বন্ধুরা, তিনজন তিলোত্তমার যেই রাতে ধর্ষণ ও খুন হয় সেই রাতে তিনজনের কল রেকর্ড করা হয়েছে। তারা তিনজন ওই রাতে কি কি করেছে, কি কি কথা বলেছে, পুরোটা এবার আমাদের সামনে পুরোটা স্ট্যাটাস রিপোর্টে জমা দেওয়া হয়েছে আদালতে। বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে স্ট্যাটাস রিপোর্টে কি কি আছে, এমনকি যে তিলোত্তমার ধর্ষণ না গণধর্ষণ হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। তার সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে আজকে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। চলুন, নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আরজিকর ম্যাটারে আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, যেটার মানে খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টে আছে, মানে স্ট্যাটাস রিপোর্টে মারাত্মক কিছু আছে যেটা শুনলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার এই যে যেই সঞ্জয় রায়কে একমাত্র দোষী বলে তার সাজা ঘোষণা করা হয়েছে, এবার সামনে এসে যে তিলোত্তমাকে সত্যিকারই ধর্ষণ না গণধর্ষণ করা হয়েছে সেটার পুরো পরিষ্কারভাবে এবার সিবিআই কিন্তু আদালতে জানিয়ে দিয়েছে। কি জানালেন, মানে ধর্ষণ হয়েছে না গণধর্ষণ হয়েছে, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো যে তিনজনের কল রেকর্ড, সেই তিনজন সেই রাতে কি কি করেছিল, কি কি কথা বলেছে, মারাত্মক একটি তথ্য। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, সবটা বুঝতে পারবেন। বন্ধুরা, আরজি করে ধর্ষণ ও খুন মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই শুক্রবার, মানে আজকে আদালতে জমা পড়েছে 3 পাতার সেই স্ট্যাটাস রিপোর্ট। সূত্রের খবর, তদন্তকারীদের নজর রয়েছে 3 জনের কল ডিটেলস, পয়েন্ট টু বি নোটেড, 3 জনের কল ডিটেলস, আরও বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে, মানে আজকে সেই সবই রিপোর্ট জানানো হয়েছে বলে খবর, মানে সেই সবই কিন্তু রিপোর্টে জানা হয়েছে। সেই এদিন শুনানিতে আদালতে হাজির ছিলেন তিলোত্তমার মা বাবা। আগামী 16 এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। মানে এই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল, সেই 3 পাতার স্ট্যাটাস রিপোর্টে সিবিআই কি জানিয়েছে সেটা এবার আপনাদেরকে বলি। যে আরজিকর কাণ্ডের তদন্তে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে, এটা আমরা সকলে দেখতে পাচ্ছি যে আরজিকর ম্যাটারে বেশ কিন্তু অগ্রগতি হয়েছে। নতুন করে 3 জন সন্দেহভাজনের মধ্যে মানে কল রেকর্ড সংগ্রহ করা হয়েছে, তাদেরকে সন্দেহের তালিকার মধ্যে রাখা হয়েছে, এমনকি তাদের কল রেকর্ড অবধি করা হয়েছে। তবে কোন 3 জনের কল রেকর্ড করা হয়েছে তা কিন্তু এখন উল্লেখ করেননি, বা তা এখন কিন্তু ডিসক্লোজ করা যাবে না, যার জন্য কারণ বুঝতেই পারছেন বাইরে এখন এই গোপন তথ্যগুলো ফাঁস করা যাবে না। তবে পাশাপাশি 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও কিন্তু খবর। আরজিকর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য। আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া বিষয়ে নির্যাতিতার বাবা জানিয়েছে, মানে তিলোত্তমার বাবা জানিয়েছেন সিবিআই যে নতুন করে আবার কাজকর্ম শুরু করেছে তার একটা প্রমাণ তারা রেখেছে আজকে আদালতে। এটা তিলোত্তমার মা বাবা বলছেন, যারা সবসময় বলতেন যে সিবিআই কাজ করছে না, সিবিআই কাজ করছে না। আজকে ওদের মুখে এই কথাটা শুনে সত্যি খুব ভালো লাগছে যে সিবিআই কাজ করছেন, তার একটা প্রমাণ রেখে, মানে সিবিআই কিন্তু তার একটা প্রমাণ আজকে আদালতে দিয়েছে। আমরা একটাই কথা বলেছি, তদন্ত যে করেছেন ঠিক আছে, কিন্তু তার রেজাল্ট কি হচ্ছে সেটা আমরা তাড়াতাড়ি চাই। বুঝতে পারছেন, তদন্ত কি করছে সেটা আমরা জানি না, বুঝি না, কিন্তু রেজাল্ট যেটা হবে সেটা আমরা দেখতে চাই, বা সেটা আমরা তাড়াতাড়ি চাই। যদিও বিচারক তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন, মানে বিচারক কিন্তু তিলোত্তমার মা বাবাকে ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন। এদিন আদালতে নির্যাতিতার আইনজীবী রাজদীপ হালদার জানান, সিবিআই যে রিপোর্টে মানে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটা স্টেরিওটাইপ, মানে এই রিপোর্টে নতুন কিছু ডিটেল পাওয়া যাচ্ছে না। কলকাতা হাইকোর্ট গ্যাং রেপ সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছিলেন, এই রিপোর্টে সেই রকম কিছু আলোকপাত করা হয়নি। বুঝতে পারছেন বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়েছে বলে ট্রায়াল কোর্টে গ্যাং রেপ সংক্রান্ত তদন্তের বিষয় কোনো কিছু আলোকপাত করা হবে না, এমন তো কোনো কথা নেই।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে গ্যাং রেপ মানে গণধর্ষণের কথা যে বলা হচ্ছে সেটা কিন্তু সিবিআই ক্লিয়ার করেনি। সিবিআই আপাতত এখনও অবধি তদন্তের মধ্যে রেখেছে যে সঞ্জয়ই একমাত্র ধর্ষণ করেছে, যেটা তদন্তে এদিক ওদিক হয়েছে, অনেকে জড়িত আছে, কিন্তু খুন অনেকে করেছে, কিন্তু ধর্ষণ শুধুমাত্র আপাতত এই তদন্তে মানে যতদূর তদন্ত হয়েছে ততটুকুর মধ্যে এইটুকু ক্লিয়ার যে এখনও অবধি সঞ্জয়ের নামে আছে, এখনও অবধি কারোর নাম সামনে কিন্তু সিবিআই আনেননি। তবে তদন্ত চলছে, তদন্ত অনগোয়িং, আগামীতে কি কি হচ্ছে সেটা কিন্তু দেখার পালা। ইতিপূর্বে তিলোত্তমার পরিবারের তরফের আইনজীবী শিয়ালদহ আদালতে এই মামলা সংক্রান্ত বা এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। সেই মতো গত 24শে ফেব্রুয়ারি সিবিআইয়ের তরফে তদন্তের অগ্রগতির বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সূত্রের খবর যে সিবিআইয়ের তরফে পেশ করা সেই স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে এই নিয়ে 6বার স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে। প্রতিটি শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবারের তরফের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। সুতরাং এক্ষেত্রে তদন্তের অগ্রগতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নন, এটা সম্পূর্ণ সঠিক নয়। এক্ষেত্রে তদন্তের অগ্রগতি ঘটছে, আগামী দিনে এই মামলায় সিবিআইয়ের তরফে চার্জশিট পেশ করবার সম্ভাবনা রয়েছে। আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন, এর পরবর্তীতে চার্জশিট পেশ করতে চলেছেন সিবিআইরা, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এইটুকু আপনাদেরকে বলবো যে সিবিআই কিন্তু তদন্তে অগ্রগতি হয়েছে, যেটার জন্য এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে রেকর্ড করা হয়েছে, এমনকি 3 জনের যেই 3 জন সেই রাত্রে কথা বলেছিল, তবে কে কে সেটা এখন আপাতত গোপন থাকুক, কিন্তু 3 জনের কল রেকর্ড অত্যন্ত মারাত্মক বন্ধুরা, যার জন্য সিবিআই সেই 3 জনের নাম ফাঁস করেননি, কিন্তু 3 জনের কল রেকর্ড, এমনকি যে ওনারা সেদিন কি কি করেছিলেন পুরোটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, বুঝতে পারছেন? যার জন্য এবার দেখুন তিলোত্তমার এই যে যেই 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে সেটা এবার আপনাদেরকে বলি যে আরজি করের ধর্ষণ খুনের ঘটনায় যে রিপোর্টটি পেশ করেছেন সিবিআই, এমনকি শুক্রবার সিবিআই রিপোর্টে উল্লেখ 24 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, এছাড়া মোবাইল ফোনের সিডিআর অ্যানালাইজ করেছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে শুক্রবার শিয়ালদহ আদালতে সিবিআইয়ের পেশ করা তদন্ত রিপোর্টে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তিলোত্তমার মা বাবা। ওনারা মৃত চিকিৎসক তরুণীর পরিবারের আইনজীবীর দাবি গণধর্ষণ নিয়ে তারা যে তথ্য চেয়েছিল তা নিয়ে কোনো কিছু উল্লেখ নেই সিবিআইয়ের এই রিপোর্টে। বুঝতে পারছেন বন্ধুরা যে এই যে ধর্ষণ, গণধর্ষণ, মানে যেখানে তিলোত্তমার মা বাবা বারবার দাবি করছেন যে এটি কিন্তু গণধর্ষণ, কিন্তু সিবিআই স্ট্যাটাস রিপোর্টে গণধর্ষণ বলে এমন কিছু উল্লেখ করেননি, যার জন্য কিন্তু তিলোত্তমার তরফে আইনজীবী বা তিলোত্তমার মা বাবা এটি নিয়ে কিন্তু সন্তুষ্ট নয়, যেটা আমরাও কোথাও না কোথাও হতাশ হচ্ছি যে এটা কি হলো, তাই না? গণধর্ষণের ম্যাটারটা যদি সামনে আসতো তাহলে কিন্তু আমরা বেশি খুশি হতাম। এবার দেখা যাক, তদন্ত তো চলছে, সিবিআই আরও সময় চেয়েছে, পরে চার্জশিট জমা পড়বে, আগামীতে কি হচ্ছে সেটাও দেখার পালা, কারণ এখনও অবধি কিন্তু আরজি কর ম্যাটারটা চলবে, বহুদিন চলবে। জানা গিয়েছে এই মামলার তদন্তের অগ্রগতিতে সিবিআইয়ের তরফে আইনজীবী সিবিআইয়ের তরফে আরজি কর হাসপাতালের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে কলকাতা হাইকোর্টের মামলার শুনানি থাকায় নিম্ন আদালতে কেস ডায়েরি পেশ করতে পারছি না। শুক্রবার শিয়ালদহ আদালতে এই বিষয়ে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। তবে মৃত তরুণীর পরিবারের আইনজীবীর তরফে আদালতে দাবি হয়েছে আগামী 15 দিন পর আবার তদন্তের অগ্রগতির রিপোর্ট দিক সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবীর আরও দাবি সিবিআই শুধু বলছে তদন্তের অগ্রগতি হচ্ছে, এভিডেন্স টেম্পার, এই ঘটনা ঘটানোর পিছনে আর কেউ রয়েছে কিনা, কোনো বৃহত্তর ষড়যন্ত্রের এই যে তিলোত্তমা ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে কি না তা জানতে আরও তদন্ত করুক সিবিআই। এমনকি পরবর্তী তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য শিয়ালদহ আদালতে সওয়াল করেন নির্যাতিতা পরিবারের আইনজীবী। তো এদিকে মেয়ের হত্যাকাণ্ডের বিচার এখনো অধরা,
8 মাস ধরে এই মামলা চলছে বলেও এদিকে মানে আজকে আদালতে জানান আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা। যদিও সব পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি নির্যাতিতার বাবাকে বলেন আর একটু ধৈর্য রাখুন, যেটা আপনাদেরকে বললাম। এমনকি তিলোত্তমার মা বাবা ভালো করে জানেন যে এই ম্যাটারটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হওয়ার নয়, যে আমরা এই চাইলাম যে তিলোত্তমার বিচার হয়ে যাক, তিলোত্তমা জাস্টিস পেয়ে যাক, এই হবে, এটা কিন্তু নয়, বহু সময় লাগবে। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে প্রতিষ্ঠানিক খুন, পুরো প্রি প্ল্যানিং খুন। আর প্রি প্ল্যানিং খুন করতে গেলে বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা জল গলা হয়, কত কিছু করে ওরা এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে সেই গোপনে থাকা অপরাধীদের বের করতে সময় তো বটে, তাই না? সময় তো অবশ্যই লাগবে, যার জন্য খোদ বিচারক এই কথা বলছেন, ধৈর্য রাখুন। অন্যদিকে আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। সেই নির্দেশের পর আদালতে সিবিআই জানায় আরজিকর মামলার তদন্ত তারা চালিয়ে যেতে চান। সেই মতো মামলার অগ্রগতি কতটা হয়েছে তা জানতে চায় আদালত। আর সেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট এদিন মানে আজকে আদালতে জমা দেয় সিবিআই। সিবিআইয়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই তদন্তের রিপোর্টে মূল যে 3টি বিষয় উঠে এসেছে সেগুলি হলো আরজিকর কাণ্ডের নতুন করে 3 জনের নাম, পয়েন্ট টু বি নোটেড। যে 3 জনের নাম, মানে আজকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেখানে কিন্তু মোট কথা হলো 3 জনের নাম উঠে এসেছে। সবচেয়ে বড় ব্যাপার, যদিও তাদের পরিচয় বা তারা কোন হাসপাতালের সঙ্গে যুক্ত সে বিষয়ে কোনো কিছু স্পষ্ট করে আদালতে জানায়নি সিবিআই। বুঝতে পারলেন বন্ধুরা? এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মোট কথা আজকের রিপোর্টে 3টি বিষয় কিন্তু উঠে এসেছে, যেখানে সবচেয়ে বড় কথা হলো 1 নম্বরে যে 3 জনের নাম কিন্তু সামনে এসছে, কিন্তু সেটাকে গোপন রাখা হয়েছে। 3 জনের কল রেকর্ড মানে সেটা কল রেকর্ড করা হয়েছে, তাদের পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে, তারা কোন হাসপাতালের কি করছে পুরোটা জানানো হয়নি, সিবিআই ইচ্ছা করে জানায়নি। তবে আর নার্স ও হাসপাতালে সেদিন ডিউটিরত পুলিশ মিলিয়ে মোট 24 জন সাক্ষীর নতুন করে বয়ান রেকর্ড করা হয়েছে। আরজিকর কাণ্ডে জামিন পাওয়া হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি কোনোভাবে ঘটনার তথ্য প্রমাণ নষ্ট করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আগামী 16ই এপ্রিল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন যে প্রাক্তন ওসি মানে অভিজিৎ মণ্ডল, আর এদিকে টালা থানার প্রাক্তন ওসিতে আছেন সাথে সন্দীপ ঘোষ মানে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল। তো দুজনকেই কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় 28শে এপ্রিল ফের সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সবচেয়ে বড় কথা হলো যে তাদেরকে মানে এই যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে মানে কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা হলো। কারণ এই মানুষগুলো বহুদিন থেকে আড়ালে রয়েছেন, যার জন্য এদেরকে এবার হাজিরা দিতে বলেছেন। কি হবে না হবে পুরো তথ্যটা আপনাদের কাছে অবশ্যই তুলে দেবো বন্ধুরা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আজকে এই যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়লো, যেখানে আমরা 3 জনের নাম মানে যেটা এখনও ডিসক্লোজ হয়নি কিন্তু আছে, তারা কারা আশা করি আপনারা অনুমান করতে পারছেন। দিদি আরজিকর ম্যাটারটা নিয়ে এতটাই টেনশনে রয়েছেন, দিদি যেখানেই যাচ্ছেন দিদিকে সেখানেই কিন্তু আরজিকর ম্যাটার নিয়ে অ্যাটাক করা হচ্ছে। বুঝতে পারছেন? দিদি যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু আরজিকর ম্যাটারকে নিয়ে অ্যাটাক করা হচ্ছে। কারণ আরজিকর ম্যাটারটা এমনভাবে প্রতিবাদ চলেছে প্রত্যেকটা জায়গায়, বিশ্বের প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ হয়েছে, যার জন্য দিদি লন্ডনে গেছেন, সেখানেও কিন্তু প্রশ্নের মুখে পড়েছেন। দিদিকে প্রশ্ন করা হচ্ছে, দিদি সেখানেও কিন্তু হতভম্ব, সেখানেও দিদি হতভম্ব। দিদি ভালো করে জানেন এই ব্যাপারে, দিদি যে কিছু জানেন না মানে আরজিকর ম্যাটারে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না সেটা সম্ভব নয়, তাই না? একজন চিকিৎসকের সরকারি হাসপাতালে তার ডিউটিরত অবস্থায় তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো, সেটা যদি দিদি বলেন যে আমি কিছুই জানতাম না,
সেটা কি বিশ্বাস করা যাবে? একজন স্বাস্থ্যমন্ত্রী যদি বলে যে আমি কিছুই জানি না, সেটা বিশ্বাস করা যাবে না। আবার দিদি যদি বলেন যে আমি সেই ঘটনায় যুক্ত নই, সেটা নয় মানলাম, কিন্তু দিদি যে কিছুই জানেন না সেটা কিন্তু মানে সত্যি বিশ্বাস করা সম্ভব নয়। কারণ যারা যারা বড় বড় মাথা, এই যে বড় বড় মাথাদের নাম আমাদের সামনে আসছে, তারা কিন্তু অনেক পাওয়ারফুল। আর তারা এই ধরনের ঘটনা ঘটাবে, তাদের কিন্তু সত্যিকারের সাহস নেই। তাদের পিছনে যদি আরও বড় বড় মাথা না থাকে, মানে বেশ পিছন থেকে বড় হাত আছে, আশীর্বাদের হাত, তবেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। যাই হোক, আর দিদি এই যে প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, দিদি নাজেহাল হচ্ছেন, যাই হোক এটা তো হবেই। যতদিন না তিলোত্তমা বিচার পাবে ততদিন কিন্তু এইভাবে প্রত্যেকটা জায়গায় মানুষ হা পেতে আছে যে আমরা জাস্টিস নেবই, আর যার জন্য মুখ্যমন্ত্রী মানে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্নের মুখোমুখি হতেই হবে। তো যাই হোক বন্ধুরা, প্রতিবেদনটা এখানেই শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন, আর অবশ্যই আপনাদেরকে ডিটেলসে দেবো যে দিদি কী প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কী হ্যারাস হয়েছেন লন্ডনে। যাই হোক সেটা নিয়ে পরে নয় আপনাদেরকে তথ্য দিব। এখনকার মতো প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আগামী সমস্ত তথ্য আপনাদের কাছে সত্য তথ্য তুলে দেব পরবর্তী ভিডিওতে। তো শেষ করলাম বন্ধুরা। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।